আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা সবাই কেমন আছেন? তো একটা ভাই প্রশ্ন করছেন যে নোংরা কাপড় পরে নামাজ পড়া যাবে কিনা। এই বিষয়ে আপনাদের মাঝে একটা মাসআলা আসছে। তো আমরা দেখি না কোরআন হাদিস থেকে আমরা কি পাই, কোরআন হাদিস থেকে আমরা কতটুকু এর গুরুত্ব পাই এবং কতটুকু পরিমাণ এটা জায়েজ আছে কি না জায়েজ, এটা আমরা কোরআন হাদিস থেকে বের করি। তো এক নম্বর হচ্ছে এখানে যে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় থাকতে আপনি যদি ছিঁড়া পাঠা বা নোংরা জামা কাপড় পরে নামাজ আদায় করেন তো এটা মাকরু হবে। যদি আপনার কাছে ছেঁড়া পাটা জামা থাকে, অন্য কোনো জামা না থাকে, তাহলে এটা ঠিক আছে, এটা মাকরু হবে না। কিন্তু যদি আপনার কাছে যদি এটা থাকে, তো থেকেও যদি আপনি এই ছিঁড়া পাটা নোংরা জামা ময়লা জামা পরে যদি আপনি নামাজে দাঁড়ান, তো এটা তো মাকরু হবে। এই জন্য যারা কৃষি কাজ করেন, আহ, আপনি আপনি আপনার সঙ্গে একটা ভালো জামা, যেটা পরিচ্ছন্ন জামা, ওইটা পরে একটা ওটা পাশে রাখবেন এবং কৃষি কাজ করার পরে আপনি এটা কি করবেন, কৃষি কাজ করা শেষ হলে যখন নামাজের সময় হবে, তো আপনি নামাজের সময় ওই জামাটা পরে নেবেন। আর যদি আপনার কাছে কোনো জামা না থাকে, তো যেটা আছে ওইটাই পড়বেন, সমস্যা নাই। এখন আসেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন, এটা আমাদের জানার দরকার আছে। তো সূরাতুল আরাফে আল্লাহ রাব্বুল আলামিন ৩১ নম্বর আয়াতে বলতেছেন যে ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। আল্লাহ তাআলা বলতেছেন, হে আদম সন্তানগণ, প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পোশাক পরিধান করো। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে সুন্দর পরিচ্ছন্ন পোশাক পরিধান করে নামাজ পড়তে বলেছেন। তো এই আয়াত থেকে আমরা বুঝে যায় যে সুন্দর পোশাক পরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়তে বলছেন। এখন আসেন আমরা সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে যাই। ২ নম্বর হচ্ছে যে আসেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে قال إن الله جميع يحب الجمال جمال القبر بطر الحق وغمط الناس। এখানে হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তাআলা সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। অহমিকা হচ্ছে দম্ভভাবে সত্য ও ন্যায়ের অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করা। এটা সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে। তো এই জন্য আমরা, আল্লাহ তাআলা তো সুন্দর, তো আল্লাহ তাআলা সুন্দরকেও পছন্দ করেন। এবং তৃতীয় আর একটা হাদিসের মধ্যে আছে যে সুনানে আবু দাউদ শরীফের হাদিস 4062 নম্বর হাদিসে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আতানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআ রাজুলান শাঈসান قد فرق شعره فقال أما كان يجد هذا ما يسكن به شعره ورأى رجلا أخذ عليه ثياب وسخاط فقال أما كان هذا يجد
মা আন ইয়াগসিলু বিহি সাওবাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসে এক ব্যক্তির মাথার চুল এলোমেলো দেখে বললেন, এ ব্যক্তির কি চুল আঁচড়ানোর মতন কিছু নাই? এরপর এক ব্যক্তি পরিধানে ময়লা কাপড় দেখে বললেন, সে কি তার কাপড় ধোয়ার জন্য পানি পায় না? তো সার কথা হলো যে কাপড় পরে সভা এবং সমাবেশ বা লোক সমাজে যেতে সংকোচ বোধ হয়, এমন কাপড়ে নামাজ পড়া মাকরুহ। তাই উত্তম হলো পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে নামাজ আদায় করা। আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ের ব্যবস্থা না থাকে তাহলে নোংরা বা ছিঁড়া পাটা কাপড় পরে নামাজ পড়তে পারে, এ দ্বারা নামাজ মাকরুহ হবে না। তো এই জন্য আমি আপনাদের কাছে এই একটাই আর্জি জানাতে চাই যে আপনারা আপনাদের নতুন জামা কিনা এটা কোনো আবশ্যক না, আপনাদের ঘরের ভিতরে যেটা সব থেকে পরিচ্ছন্ন জামা আছে, যে কাপড়টা আছে, এটা পরেই আপনারা নামাজে দাঁড়াবেন। কারণ আপনি তো দাঁড়াচ্ছেন একজন সুন্দর, যিনি সুন্দরকে পছন্দ করেন তার সামনেই তো আপনি দাঁড়াচ্ছেন। এই জন্য আপনাদের মাঝে এই আরজুটা থাকবে, আশা থাকবে আপনারা সুন্দর পরিচ্ছন্ন জামা পরে আপনারা নামাজে যাবেন। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে নামাজে সুন্দরভাবে পরিপাটি হয়ে নামাজে অংশগ্রহণ করা তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।